আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভটা, এই ক্ষোভটা ভারতের প্রতি ক্ষোভে পরিণত হয়েছে। এই দেশের মানুষ হাসিনাকে মেনে নেবে না, মেনে নেওয়ার কোনো কারণও নাই। এইভাবে ভারত জয় করার কোনো দরকার নাই। এবং 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি যে এইটা অব্যাহতভাবে নানা রকমের স্লোগান এসেছে। সেটার একটা কারণ কি, যে ভারতের যে সীমান্তে আমাদের মানুষ হত্যা, বাণিজ্য ঘাটতি, ভারতের দাদাগিরি, পানি বন্টন নিয়ে এক ধরনের তার মাস্তানি, সবকিছুর কারণে মানুষের মধ্যে একটা ক্ষোভ তো আছে, একটা এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট মানুষের মধ্যে আছে। সেটা একটা আউটবার্স্ট হলো। সেই ক্ষোভটা হলো এই পানি টানি এগুলি যেন না, ভারতের প্রতি আমাদের ক্ষোভ যেটা ছিল, আমাদের মানে সর্বশেষ যে গভর্নমেন্ট আমাদের এখানে ছিল হাসিনা গভর্নমেন্ট ভারতের একদম অনুগত ছিল, এটা ওপেন সিক্রেট। তাহলে হাসিনার প্রতি আমার যে ক্ষোভটা, সেই ক্ষোভটা আলটিমেটলি ভারতের প্রতি ক্ষোভে পরিণত হয়েছিল। সর্বশেষ যেটা হয়েছিল 2007-এর যে নির্বাচন, সেই নির্বাচনে ভারত নগ্নভাবে হাসিনাকে সাপোর্ট করছে। 1/11 সময় নির্বাচনে 2024-এর যে 7 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ভারত নগ্নভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে। অথচ যে নির্বাচনের ব্যাপারে এই দেশের আমার বিবেচনায় 90% মানুষ এই নির্বাচনে বিরোধিতা করছে। এই নির্বাচন এইভাবে হওয়া উচিত না। আওয়ামী লীগের লোকজনই নির্বাচনে বিরোধিতা করছে, তারাও মনে করছে এইভাবে নির্বাচনটা হওয়া উচিত না, কিন্তু ভারত বলছে না, হওয়া উচিত। এই সমস্ত কারণে মানে আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভটা, এই ক্ষোভটা ভারতের প্রতি ক্ষোভে পরিণত হয়েছে। এই ক্ষোভটা ভারত নিজে ইনভাইট করছে, নিজে ক্রিয়েট করছে। এবং বলা হয় যে আওয়ামী লীগের বা শেখ হাসিনার পতন ভারতেরও এক ধরনের পতন। এবং সে কারণে কি এখন এই যে জানুয়ারি মাসের 26 দিন পরে গিয়ে ডক্টর ইউনূসকে মোদির শুভেচ্ছা কার্ড পাঠানো, এবং প্রেস সচিব নিজেই বলেছেন তারা চেয়েছিলেন যে ডক্টর ইউনূস যেন আগে ভারত সফর করেন, কিন্তু ভারত থেকে তারা কোনো সাড়া পাননি। এবং কালকেই আমরা জানলাম যে ওনার এই যে বিমস্টেক সম্মেলনের শীর্ষ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর সঙ্গে যে একটা বৈঠকের আলোচনা ছিল সেটাও হচ্ছে না, মানে ভারত কোনো সাড়া দিচ্ছে না। এই যে ভারত সাড়া দিচ্ছে না, এটা কি এক ধরনের তার ক্ষোভের প্রকাশ? হ্যাঁ, কারণ আপনি দেখেন ভারত কিন্তু মনে প্রাণে এখনো হাসিনাকে ভালোবাসে। আচ্ছা, আশ্রয় দিয়ে রেখেছে তো। হ্যাঁ, এখন ওর আজকে যদি কোনো মানে আপনার মন্ত্র বলে হাসিনা এসে সে ক্ষমতা আবার বসতে পারতো, ভারত খুব খুশি হতো। সেটা তো পসিবল, সেটা সম্ভব না। আসতে পারবে না, পয়সা কথা আমি বললাম আপনাকে। এই দেশের মানুষ হাসিনাকে মেনে নেবে না, মেনে নেওয়ার কোনো কারণও নাই। আচ্ছা, আপনি আমাকে বলেন, হাসিনা ওইখান থেকে ভাষণ দেয়, ভাষণ দিয়ে বলে না আপনারা মাঠে নামেন, অমুক নামেন, তমুক নামেন? কখনো কি বলে সেই আপনার মাঠে নামবেন, সেই মিছিলের সামনে থাকবে আমার চাচতো ভাই হেলাল? ওনার নাই তো দেশে, নাই, আসুক, চট করে ঢুকে পড়ুক। আচ্ছা আচ্ছা, ঢুকে পড়ে মিছিলের সামনে থাইকা আবার চট করে চলে গেল, অসুবিধাটা কি? আচ্ছা, তার বংশ পরিক্রমা যা আছে শেখ পরিবারে সবগুলো নিরাপদ বিদেশে আছে, এবং বিদেশে বাকি জীবন চলার মতো টাকা পয়সা তারা নিয়ে গেছে, অনেক বছর ধরে লুটপাট করছে। করার পর এখন সে বলে তোমরা মাঠে নামো, তোমরা জান টান দাও, পরে যদি কিছু হয় তাহলে আমি আইলাম। ভাই এই সমস্ত ফাইজলামি এই সব মানুষ বুঝে, এগুলো ফাইজলামি, ইত্রামি চাষ। আপনি ভারতের কিছু সাংবাদিক বা ইউটিউবারের কন্টেন্ট যদি খেয়াল করেন, যে তারা প্রতিদিন এমন এমন গল্প বানায় যে শেখ হাসিনাকে ভারত একটা চার্টার্ড প্লেনে বিমানবন্দরে নামিয়ে দিয়ে যাবে একদিন রাতে, তারপর দিন সকাল থেকে উনি প্রধানমন্ত্রী।